মানুষ কাউকেই যেন আর বিশ্বাস করা যায় না। তুচ্ছ এক বিষয়, একটি টুপি নিয়ে ঝগড়া, আর সেই রাগেই না ফেরার দেশে চলে যেতে হলো ১৩ বছরের মাদ্রাসা ছাত্র নাজিমুদ্দিনকে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার এক মাদ্রাসায় ঘটে গেছে এমনই এক হৃদয় বিদারক ঘটনা। ২৬ অক্টোবর রবিবার দিবাগত রাত ৩টার দিকে সোনাইমুড়ি উপজেলার একটি মাদ্রাসার ছাত্রাবাসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নাজিমুদ্দিন ওই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। ঘটনার রাতে সে অন্যান্য ১৩ শিক্ষার্থীর সঙ্গে একই কক্ষে ঘুমিয়েছিল। রাতে হঠাৎ গুঙ্গানোর শব্দ শোনা যায়। তখন কয়েকজন শিক্ষার্থী জেগে ওঠে। কক্ষের বাতি জ্বালাতেই তারা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় গলাকাটা নাজিমের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। শিক্ষার্থীদের চিৎকারে শিক্ষকরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জড়িত প্রত্যেকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যেই ছেলেটাকে মেরে ফেলছে তার বাড়ি হচ্ছে জাহানাবাদ চাষিরাট ইউনিয়নে, আর সে পাশে ২-৩ সিট পরে ঘুমানো ছিল। হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমিয়ে যান। পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন। জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান। দেখেন যে দরজা বন্ধ আছে। দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন। কোনো ছাত্রকে তিনি বের হতে দেন নাই। পুলিশ জানায় ঘটনাস্থলে রক্ত মাখা একটি হাতের ছাপ দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এ সময় কক্ষে থাকা এক শিক্ষার্থীকে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখে পুলিশের সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ১৬ বছর বয়সী আবু সায়েদ হত্যার কথা স্বীকার করে। ২ সপ্তাহ আগে টুপি পরা নিয়ে নাজিমের সঙ্গে তার ঝগড়া হয়েছিল, যা শিক্ষকরা তখন মীমাংসা করে দেন। কিন্তু মনের ক্ষোভ ভুলতে পারেনি সায়েদ। পুলিশ জানায় প্রতিশোধ নিতে আবু সায়েদ স্থানীয় বাজার থেকে ৩০০ টাকায় একটি ছুরি কিনে কক্ষে লুকিয়ে রাখে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শনিবার রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন সে ঘুমন্ত নাজিমের গলা কেটে দেয়। হত্যার পর ছুরিটি লুকিয়ে রেখে সে আবার নিজের বিছানায় শুয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আলামত সংগ্রহ করেছে। সোনাইমুড়ি থানার ওসি জানিয়েছেন, নিহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। সিআইডি টিমের ক্রাইম সিন টিমের মাধ্যমে তার লাশ শনাক্ত করে তার লাশের সাথে সম্পৃক্ত আলামত জব্দ করি এবং লাশ উদ্ধার করে চুরতালের জন্য ব্যবস্থা নেই এবং লাশ পোস্টমর্টমের জন্য আমরা প্রক্রিয়াধীন রেখেছি। এবং পরবর্তীতে উক্ত ঘটনার সাথে ওই ১৪ জন ছাত্রের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে যে সে আজকে রাত্রে তাকে ছুরি দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি। তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মাত্র ১৩ বছরের কোমলমতি ছাত্র নাজিমুদ্দিনের জীবন থেমে গেল এক তুচ্ছ টুপির কারণে। বন্ধুদের সঙ্গে পড়াশোনা ও স্বপ্নের দিনগুলো শেষ হলো রক্তের দাগে। মুসরা শৈলী, চ্যানেল আই।